বাংলাদেশ থেকে নিয়ে আসা এই খাবার গ্রাম্য রান্না অপরূপ নমুনা। লোভী বাঙালি খুঁজে নিয়ে আসলো তোমাদের জন্য পটলের ভুনা। পটলের ভুনা বানাবো ভাবছিলাম অনেক দিন ধরে, আজকে বানিয়েই ফেলবো। চলো একসাথে বানাই, খেতে খুব স্বাদ হবে, বানাতেও খুব সহজ। পটলের ভুনা বানানোর জন্য আমি ব্যবহার করব, প্রথমে পটল কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তার সঙ্গে আলুও কেটে নিয়েছি। মশলার মধ্যে আমি ব্যবহার করব, প্রথমে ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা, গোলমরিচ, কালো জিরে, তেজপাতা, আর এদিকে ধনে জিরে গুঁড়ো, আর টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, আর এখানে গোলমরিচ, আদা, কাঁচা লঙ্কা, পোস্ত বাটা, আর সামান্য একটু হিং নিয়ে, সর্ষের তেল, একটু ঘি, আর একটু গরম মশলা। পটলের ভুনা বানানোর জন্য আপনারা চাইলে দইও ব্যবহার করতে পারেন, আমি দুধ ব্যবহার করব। এবার পটলটাকে আলুটাকে ভেজে নেব। পটলটা দিয়ে দিচ্ছি, পটলটাকে লাল লাল করে ভেজে তারপরে নামিয়ে নেব। উল্টে পাল্টে উল্টে দিচ্ছি, সব এক পিঠ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, সব নামিয়ে দিচ্ছি। পটল লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুটা একটু ভেজে নেব, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল হবে, তারপরে নামিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি আলু। তেজপাতা দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে, কড়াইতে তেল ছিল। এবার শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম, এবার গোলমরিচ আর কালো জিরে দিয়ে দিলাম, আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে মশলা দিয়ে দেবো। আদা বাটা, লঙ্কা বাটা, গোলমরিচ বাটা আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, ধনে জিরে দিয়ে দিচ্ছি, হিংটাও দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিচ্ছি, হালকা চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত সময় তেল না থাকছে এত সময় আমি কষিয়ে যাব। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো পটল আর আলু, দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দুধটা দিয়ে দেবো। আপনারা চাইলে রুটি ও ভাতের সঙ্গে খেতে পারেন, নিরামিষ আজকে, কোনো পেঁয়াজ রসুন নেই। আমাদের বাড়ির দইটা ভালো পছন্দ করে না বলে ওই জন্য আমরা দই দিই, দুধ দিয়েই বেশি ভালো লাগে। রান্নাটা এত ভালো হবে না, বাচ্চা বুড়ো সবাই খেতে পারে, এবং ঝাল কম দিয়ে আছে। এত দারুণ হবে না খেতে, ভাত রুটির সঙ্গে মনে হয় খালি খাই। দুধ দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। তারপরে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখি হয়েছে নাকি। হয়ে গেছে, গন্ধটা খুব সুন্দর বেরোইছে। চিনিটা দিয়ে দিচ্ছি, ওই যে গরম মশলা দিয়ে দিলাম। এবার ঘি দিয়ে দিচ্ছি, ঘি দেওয়ার পরে আরো সুন্দর গন্ধ বেরোইছে। পটলের ভুনা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। গরম ভাত আর রুটির সঙ্গে জমে যাবে। কালারটাও খুব সুন্দর হয়েছে, দেখুন। এই যে সেই পটলের ভুনা, দেখি তো খেয়ে কেমন লাগে। খুব সুন্দর হয়েছে। আমরা লোভী বাঙালি, যা পাই তাই খাই, যা খাই তাই দেখাই।